এই দে এটা শাড়ি দে। এতে কি আছে বাবু? হ্যাঁ দেখো 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 দেখো, আরে দুটো পেরেক মেরে দে না বাবু। এ কাঁটা পেরেকের কাম নয় বাবু, সেলাই করতে হবে, 4টে পয়সা লাগবে। 4টে পয়সা লাগবে? তাহলে দেখি। চাপ, দুটোর বেশি পয়সাই নেই পকেটে দে। হ্যাঁ, কি মুশকিলে পড়া গেল। কি মুশকিল হলো দাদা? এই দেখো না, এটা কিন্তু দুটো পয়সা, দুটো পয়সা ঠিক রাখো। তাড়াতাড়ি করো, বাবা হয়তো ততক্ষণ বিধানসভা থেকে বাড়ি ফিরে গেল। আরে আমি যে পালাচ্ছিলাম সেই জন্য। কেন? মার মেজাজ খুব খারাপ। কি হলো? বলিস কি, একমাত্র রোজগারের লোক, ছুটি হয়ে যাচ্ছে, তারপর আমি বেকার মানুষ, ব্যাপার সুবিধা নয় দেখে পালাচ্ছ, চটপট সারো। হ্যাঁ চটপট সারো। দেখো মালাটা একটু গেরো বেঁধে দাও না গো। হ্যাঁ, আমার বলে বয়সের গাছপাতা নিয়ে এখন বসি আঁচল দিয়ে পাঁচ হয়ে তোমার মালা গাঁথতে। কল্যাণী কোথায়? সে এবারের সময় থাকে কবে? গেটে সাইড টাইপ নাকি ছাইরি স্কুলে। শান্তা মরতে হেসেল খেলে। ও চলো মা, চলো চলো। বাবা তুমি এসে গেছো? এই যে এসেছিস মা, মালাটা দে তো বেঁধে, এই বাঁদর গুলো ছিঁড়ে দিলে। এই নাও তুমি টাকাটা ধরো, তোমার সঙ্গে তো আমার খালি টাকার সম্পর্ক। প্রভিডেন্ট ফান্ডের ওই 2,500 টাকা। এই সব? তবে কি তোমার কি লক্ষ টাকা দেবে নাকি? বাবা, মা তুমি একটু থামো তো। তোমার সবার গল্প বলো বাবা। কি আর গল্প করব মা, আজ বিদায়ের দিনে সকলের হৃদয়ের আসল রূপটা দেখতে পেলুম। হেডমাস্টার যদুনাথই বলো, আর সেক্রেটারি বলো, ওরা যে কত ভালোবাসতেন। যদুনাথ তো কেঁদেই ফেললে। ওরই লেখা ওই অভিনন্দন পত্র, তুই পড়লেই সব বুঝতে পারবি। এটা যদুনাথ বাবুর লেখা? দাও না পড়ি। না 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 না, অবনীকে দে, ও বেশ ভালো পড়ে। শোনোই না বাবা। সুধি, আজ বিদায় মুহূর্তে অতীতের প্রায় 1/2 বৎসরের কথা আমাদের হৃদয় আজ অশ্রু ভারাক্রান্ত, শতধা বিদীর্ণ। হে দীক্ষাদাতা। কই মাস্টারমশাই? কি কাণ্ড, মাস্টারমশাইয়ের বিদায় শুনেছে এইখানে? তোমার হাতে ওগুলো কি নরেন? এগুলো এগুলো হচ্ছে আমার ব্যক্তিগত, আর এইটা হচ্ছে আমাদের সময়কার ছাত্র বন্ধুদের সংগ্রহ করা 101 টাকা প্রণাম। বাবার আজ সব দিক থেকেই লাভের দিন। নরেন বসো। আচ্ছা, এই দেখো বাবা, তোমার তসরের পাঞ্জাবি। কি বইয়ের নরেন? এই এক নতুন শিক্ষা ব্যবস্থার কথা, যে শিক্ষা ব্যবস্থায় সমাজে জঞ্জাল আবর্জনা কিচ্ছু থাকবে না। আমি বাহ 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 বাহ। মা, নরেন্দার জন্য এক কাপ চা চাইছে। এই তো হলো বাছা। শান্তা। সারা জীবন আমি সেই শিক্ষার কথাই ভেবে এসেছি বাবা। স্বপ্ন দেখেছি সুস্থ, সর্বাঙ্গীন, সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ একটি সমাজ ও জাতি। আমি জানি ছুটি আমার নেই। বাবা, কি হলো মাস্টারমশাই? বাবা চুপ করে শুয়ে থাকো। না না না, সেরে গেছে মা, সেরে গেছে। কখনো না, সবাই পড়ে গিয়েছিলে। ও কিছু নয়, কিছু নয়। অজ্ঞান হয়েছিল। তুই কি করে জানলি মা? আমি তোমার সব জানি। স্কুলের কোনো কথা চলবে না, চুপ করে শুয়ে থাকো, আজ তোমার ছুটি। তুইও বলবি? তুইও বলবি ছুটি মা? ওরে মা, শিক্ষাব্রতী ব্রত যে সারা জীবনে। তোমায় আজ বড় ক্লান্ত দেখাচ্ছে বাবা। ওসব কথা না ভেবে বরং আমি তোমার গান শোনাই। কতদিন তুমি তোমার গান শুনিনি, খালি স্কুল আর স্কুল। ও আজ আর আমায় কিছু ভাবতে দিবিনি, এই তো? আচ্ছা তুই গা, আমি শুনবো। তুমি কিন্তু মনে মনে স্কুলের কথা ভাববে না বলে দিচ্ছি। না রে মা, না না না। শান্তা, যাচ্ছি বাবা যাচ্ছি, থামো।
তোমার আলো রে তুমি কেড়ে নাও, কি কার বলার আছে তবু। তোমার আলো রে তুমি কেড়ে নাও, কি কার বলার আছে প্রভু। প্রভু ভগবান শুধাই তোমার কাছে, আলো দিয়ে যদি দিলে আখিরে দেখিবার অধিকার, তারে কেন গো অন্ধ করিয়া বসে অন্ধকার। মরণের মাঝে জীবন কেন বাঁচে প্রভু। ওগো ভগবান শুধাই তোমার কাছে, তোমার আলো রে তুমি কেড়ে নাও, কি কার বলার আছে প্রভু। ইশারায় আধার রাত্রি, আধার রাত্রি হাত ছানি দিয়ে ডাকে, শেষ করে দাও বেলা, শেষ করে দাও বেলা। ওগো ভগবান কেমন তব খেলা, তবে কি গোয়ে আধারের মাঝে হবে আজ সব শেষ। যে রাত ঘুমায় মনে হয় যেন মরণেরই কালো বিশিত হৃদয় আলোরে যে প্রভু যাচে, তোমার আলো রে তুমি কেড়ে নাও, কি কার বলার আছে প্রভু। আজ চলি মাস্টারমশাই। আবার এসো নরেন, এখন তো আমার ছুটি। আসবো, নিশ্চয়ই আসবো। এসো এসো। যাই তবে। তোমার ড্রাইভিং শেখা চলছে কেমন? স্পিড বাড়ছে? বাড়ছে তো। ওই সঙ্গে শর্ট হ্যান্ডটাও শিখে নাও। কি যে কাজে লাগবে। লাগবে লাগবে কল্যাণী, নিশ্চয়ই লাগবে। আচ্ছা চলি কেমন? আচ্ছা, তুমি যে কল্যাণীকে এই এতগুলো টাকা পয়সা খরচ করে বিয়ে পাশ করালে, তা কি হবে? কি মেয়েকে তোমাকে রোজগার করে খাওয়াবে? এইটুকু আমাকে বুঝিয়ে দাও। তারপর ওই টাইপটা কি চাই শিখে কি হবে? শুধু শুধু মাসে মাসে টাকাগুলো নষ্ট। তার মানে তার শেখার ইচ্ছে, অনুসন্ধিৎসা, জ্ঞানের পিপাসা মেটাবে না? এডুকেশনের লক্ষ্যটা তাহলে কি? এডুকেশন এডুকেশন এডুকেশনের মানে বোঝো? তা কি আর বুঝি না, তবে ছাই বোঝো। তুমি গোড়া কাঠ পণ্ডিতের মেয়ে, তুমি এর বুঝবে কি? বুঝে তো তোমার সংসারে এই হাল হয়েছে।
এখনো ঘাড়ের ওপর ঝুলছে বিয়ের যুগী মেয়ে শান্তা, সে বাচ্চাটি ম্যাট্রিকটাও পাশ করতে পারলো না। তারপরে মিলু, বিলু আর অবনী এদিকে এমএ পাশ করে একটা কিছু রোজগার করতে পারলো না। পারুক, আমি চেয়েছি ওদের মানুষ করে তুলতে, মানুষের মহৎ আদর্শে অনুপ্রাণিত করে তুলতে। আমি জানি ওরা বড় একটা কিছু করবি। ওই কল্যাণী, অবনী ছাই করবে। আমার যেমন পোড়া কপাল, তুমি সেই যে কবে সবে পড়ে গেলে, এখনো পর্যন্ত বিছানা ছেড়ে উঠতে পারলে না। এদিকে আবার বলছো ডান ফাটা অবশ হয়ে যাচ্ছে, আর মুখে কেবল বড় বড় কথা। ভাবছি একটা ব্যবসা করবো। বাবাকে তুমি একবার বলে দেখো না মা, এখন যদি ঘর থেকে কিছু টাকা ফেলা যায়। টাকা? টাকা পাবো কোথায়? জানি না বাবু, সেটা তোর বাপকে বলে দেখ। কি বিপত্তি হয়েছে আমার। ব্যবসা তো খুব ভালো, এতে মনের স্বাধীন বৃত্তি জাগে, জাতির উন্নতি ও পরিশ্রমের সত্যিকারের মান ধরা পড়ে। আগে হ্যাঁ, তাই মানে একটা ছোটখাটো প্ল্যানও আমার মাথায় আছে। এই ধরুন না কেন, শান্তার কল্যাণী বসে না থেকে আমাদের সঙ্গে কাজেও লেগে যেতে পারে। মানে আসলে ব্যাপারটা দাঁড়ায় পারিবারিক ছোটখাটো ব্যবসায়ী প্রতিষ্ঠান, অন্যান্য দেশের মতো আর কি। এই জাপানি আদর্শ নীতি, এতে সত্যিকারের আদর্শ আছে। ভালো কথা। কল্যাণী আর শান্তা যদি কাজে লেগে যেতে পারে, তোমার মাকে বলো। আমি এই ব্যবসায় যত সব ছোট লোকিটার মতন আমার কি বলে গিয়ে তিনটা শোনো না, মানে তোমার তো কোনো কাজ নেই, তোমার কিছু করতে হবে না, শুধু শান্তা আর কল্যাণী। এই ধরো কল্যাণী, হ্যাঁ, কল্যাণী টাইপ স্টেনোগ্রাফি শিখে কি হবে, ও তো আমার সঙ্গে কাজেই লেগে যাচ্ছে। কেমন? আমি বলেছিলাম না যে অবনী ভেবে চিনতে সত্যিকারের একটা কিছু করবে। ব্যবসাটা কি বাবা? আগে এই ধোবিখানার সঙ্গে পাড়াতেই যদি একটা ধোবিখানার সঙ্গে একটা দর্জির দোকান, মানে বেশ স্বাধীন ব্যবসা, টাকা পয়সা বেশি লাগবে না, নাকি বলিস কল্যাণী? হ্যাঁ, কিরে অমন করে উঠে চলে এলি যে? আমার মতলবটা নিশ্চয়ই তোর ভালো লাগেনি না রে? তা কেন? তোমার ব্যবসা তুমি ভালো বোঝো, আমার চাই টাইপ স্টেনোগ্রাফি। ও এই ব্যাপার। আরে বুঝলি না, ওটা মাকে বোঝাচ্ছিল, নইলে সবচেয়ে ফেঁসে যাচ্ছিল। দিলে তো আমার টাইপ শেখার দফাটি রফা করে মাকে আমার স্কুলের মাইনে দেবে? দেবে না? আলবাত দেবে, আমি আদায় করে দেবো। কিন্তু কিন্তু কল্যাণী, লক্ষ্মীটি, তুই আমার এই প্ল্যানটার দিকে একটু নজর দে ভাই, নইলে কাহা তোকে অন্য হয়ে করি বলতো। একটা কিছু করতে চাই। কি রে, কি দেখছিস অমন করে? মিলিয়ে দেখছিলাম দাদা, সেদিন আর এদিন। কি দেখলি? কোথায় গেল তোমার সাহিত্য আর সঙ্গীত চর্চা? গঙ্গার ধার ঘেঁষে ছোট্ট একটি বাড়ি, আর একজনের এমএ ডিগ্রি, ইতিহাসের গবেষণা, কোন মেয়ে কলেজে অধ্যাপনা। সেইবার কোথায় গেল রে? চলো যাকে ওসব, আপাতত তোমার দর্জির দোকানে সেলাই করে তো বাঁচি। ঠাট্টা করছিস? ছি দাদা, ছেলে মানুষের মতো দুজনে কত স্বপ্নই না দেখেছিলাম একদিন। তখন তো কেউ কাউকে ঠাট্টা করিনি, আর আজ আমাদের গরিব সংসারকে চালাবার বেলায় ঠাট্টা করবো তোমাকে? আমার মুখে আগুন। আমার যা করবার তাড়াতাড়ি করো, বাবার শরীর দিন দিন ভেঙে পড়ছে। বাবা, তোমার ওষুধ খেয়ে নাও। থাক না মা, আর একটুখানি থাক, যতক্ষণ আলোটা আছে। রায় বাহাদুরের বাগানের শিমুল গাছের ফাঁক দিয়ে স্কুলের চিলের কোঠাটা দেখতে পাই মা।
টাকার অভাবে তোর দাদাকে আইনটা পড়াতে পারলুম না মা। আমরা তোমার মেয়েরা তোমার শুধু বোঝাই হয়ে রইলুম বাবা, তোমার ঋণ কিছুই শোধ করতে পারলুম না। কেন মা? এই তো এত করছিস, আর কত করবি মা, কত করবি? ও তো একটা হাসপাতালে নার্স করে। তোমার করা সংসারের চাকা যখন চোখের সামনে দেখতে পাচ্ছি মাটির তলে বসে যাচ্ছে, তখন আমি কিছুই করতে পারলাম না বাবা, কিছুই না। সমাজে, পরিবারে আর 5 জনের গতানুগতিক জীবন, যে ভাগ্য চারিদিক থেকে ঘিরে রেখেছে। আরো উপরে তোকে উঠতে হবে মা, আরো উপরে। মনে রাখিস মা কল্যাণী, হাজার হাজার বছর ধরে পৃথিবীতে যে অত্যাচার হয়ে গেছে তার 3 ভাগ হয়েছে তোদের উপর। এই তো 102 বছর আগে পর্যন্ত পুরুষের সাজানো সমাজ তোদের জ্যান্ত চিতের আগুনে পুড়িয়েছে মা, জ্যান্ত চিতের আগুনে। সেদিন রুকে এসে দাঁড়ালেন মহাত্মা রামমোহন। কিন্তু সেইখানেই থামেনি মা। তারপরেও কতদিন ধরে বাইরের শ্মশানটাকে ঘরের মধ্যে এনে লুকিয়ে রেখেছিল সমাজ। দৌড়তে দৌড়তে বেড়েছিল তোদের চোরের মতন। সেদিন আসন টলে উঠেছিল আর এক মহাত্মা, তিনি হলেন বিদ্যাসাগর। কিন্তু মা, সেই মহাত্মাদের সব চেষ্টাই যে ব্যর্থ হয়ে যায়, তোদের সব শিক্ষা যে নিষ্ফল হয়ে যায় যদি না তোদের মনের জোর থাকে। মা গো, মনের দুর্বলতার যে বড় বিষ আর নেই মা, বড় বিষ আর নেই। শুধু শিক্ষায় কুলোয় না, চাই শুধু মনের জোর। তার জন্যে তোদের এগোতে হবে, সইতে হবে, অনেক কঠিন, অনেক কঠোর হতে হবে মা, কঠোর হতে হবে। কেমন আছেন মাস্টারমশাই? এসো নরেন, এসো বাবা। কাল কল্যাণী বলছিল ওদের ভাবনা ভেবে আপনি খুব মুশড়ে পড়েছেন। না না না, ওর কথা বাদ দাও বাবা। ওর মহা দুঃখ, আমার ঋণ শোধ করতে পারলে না। মেয়েদের মনে নারী সুলভ দুর্বলতা সহজে যায় না। মায়ের আমার যখন 10 বছর বয়স, তখন ওর পণ্ডিত দাদু টোলের এক সেরা ছেলের সঙ্গে ওর বিয়ে দেন। তোমার খুড়িমার কান্নাকাটিতে আমি বাধা দিয়েও পারিনি। বছর ঘুরল না বাবা, মা আমার বিধবা হয়ে ফিরে এলো। সংসারের বাঁধন কাটিয়ে নানান জনের নানান টিটকিরি শুনেও মাকে আমি আমার মনের মতন করে গড়ে তুলতে ছাড়িনি। কিন্তু মায়ের আমার নারী সুলভ দুর্বলতা এত শিক্ষা দীক্ষাতেও গেল কই? অর্থনৈতিক মুক্তি ছাড়া তা কেমন করে যাবে মাস্টারমশাই? অর্থাৎ আত্মনির্ভরশীল হবে, চাকরি করবে। আস্তে আস্তে নরেন, আস্তে। এখনই তোমার খুড়িমা শুনতে পাবেন। জানো না তো, প্যাটরার মধ্যে আজও অতি সযত্নে ওদের সেই আদিকালের সংস্কার রক্ষিত আছে। আমাদের পরিবারে 5 পুরুষ আগে একজন সতী হয়েছিলেন। আমাদের বইয়েরা সেই সতীর পায়ের আলতা পরা ছাপ আজও বংশানুক্রমে বয়ে নিয়ে বেড়াচ্ছে। আসলে সে সতী নাকি মরেনি। মরেনি? না মা, মরেনি। তাকে আলতা সিঁদুর পরিয়ে দড়ি দড়া বেঁধে চিতে তোলা হয়েছিল ঠিক, কিন্তু হঠাৎ ঝড় জল এসে পড়ায় যে সতী নাকি চিতে ছেড়ে পালিয়েছে। কল্যাণী, কি করছিস ওখানে? আমি তাহলে আজ উঠে মাস্টারমশাই। আচ্ছা বাবা। আমি তাহলে চলি খুড়িমা। কল্যাণীকে তাহলে তুমি চাকরি করতে পাঠাচ্ছ? বিধবা মেয়েটা কত রকমের সর্বনাশ করবে। থামো থামো, ছি 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 ছি, কি বলছো কি? ঠিক বলছি। স্কুল কলেজে পাঠালে কিছু নিয়ে ভুলে থাকো, এই সব আমি সহ্য করেছি, কিন্তু নরেন যখন এসে ওকে তাই সেটার মতন দিতে তখন আমি জানি। থামো থামো, ছি 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 ছি। বলতে তোমার লজ্জা করছে না? মেয়েটা শেষ সর্বনাশ করবার জন্য এক মহা পুণ্যবতী আলতা পরা পায়ের ছাপকে বিধবা মেয়ের সামনে তুমি মিথ্যা করে
শাস্ত্রের মানুষের অবসর বড় মর্মান্তিক। তাহলে ওই রইলে কয়েকটা অনেক ফুট এই পর্যন্ত। শীতটা কেটে গেলে হয়তো একটু চাঙ্গা হয়ে উঠতে পারে। আচ্ছা, কি বললো রে ডাক্তার? কি রে? হ্যাঁ? না মা, করবার কিছুই নেই হ্যাঁ? কবার কিছু নেই? মা। কপাল, সব আমার কপাল। মেয়ে মানুষের ভাগ্য শুধু চলে পড়ে মরবার জন্য। এবার সব বেঁচে গেল, সব বেঁচে গেল যে, সব বেঁচে গেল। তোমারই করা সংসার আমি কিছুতে ভাঙতে দিতাম না। আমি লড়তুম, আমি ছুটতুম, আমি দেখতুম, পারলে পারলে সব তোল পার করে দিতাম। কি বাঁধন বাবা! নরেন, নরেন, জীবনের সব কিছু ব্যর্থ হয়ে গেছে, সব ব্যর্থ হয়ে গেল নরেন, ব্যর্থ হয়ে গেল। তা কেন হবে মাস্টার মশাই? না না নরেন, তুমি জানো না, তুমি জানো না বুকে কি যন্ত্রণা নিয়ে আজ আমাকে মরতে হচ্ছে। সব সময় ভাবছি এ কোন হতভাগা কালে এসে জীবনের শেষ হলো, এ কোন সর্বগ্রাসী ব্যর্থতার সাক্ষী হয়ে জীবনের শেষ হলো। নরেন, আশাহীন, কর্মহীন, ক্ষুধা, মৃত্যু। বাবা, বাবা, বেশি কথা বলো না বাবা, বেশি কথা বলো না। আজ চুপ করে থাকতে পারছি না মা, চুপ করে থাকতে পারছি না মা। একদিন কি স্বপ্ন দেখেই না শুরু করেছিল বাবার জীবন। দুঃখকে মানিনি, দারিদ্রকে মানিনি। সে তোর ওই মা জানে মা, তোর মা জানে। বড় আশা ছিল মা, বড় আশা ছিল একদিন সব শেষ হয়ে আমার সেই স্বপ্নের দিন সুন্দর হয়ে আমার সামনে দেখা দেবে। আর বাবা, তুমি চুপ করে একটু, তুমি চুপ করবো, চুপ করবো না গো, আমি চুপ করতে পারছি না গো, না না, না। আরে কেষ্ট না, কি ব্যাপার? ব্যাপার খুব গুরুতর নরেন দা। এসা টাইট হিসেবে অবনিদান না, কোথাও এতটুকু ফাঁক নেই। খালি এই সাইনবোর্ড দুটো লটকানোর ওয়াস্তা, ব্যাস। তারপরে অমনি শুরু হয়ে যাবে খদ্দেরের মিছিল, উড়ুর করে আসবে টাকা, ঠিক ইলাকি ব্যাপার। চলুন না দেখবেন। কি হবে নি? কি করছো? ব্যবসার হিসেব তো দেখছি। হ্যাঁ, কল্যাণী কিছুক্ষণ আগে তাই বলছিল বটে। তা এত সব কি ব্যাপার? আরে রসো রসো, বুঝলে, পুঁজি বড্ড কম, মাত্র 1000 টাকা। তো এটা রাখতে গেলে ওটা হচ্ছে না, আবার ওটা রাখতে গেলে এটা হচ্ছে না। তোমার ব্যবসা তুমি বোঝো ভালো ভাই, কিন্তু একটা কথা বলবো, এসব বাদ দাও। ও হিসেবের মূলেই গোলমাল। কি গোলমাল? হিসেবে গোলমাল? কোথায় দেখা? ওহে, রেশনের দোকানে খোঁজ নিয়ে জেনেছি এই এলাকায় কমসে কম 400 কার্ড আছে। এবার হিসেব করো, 365 দিনে 1 বছর। প্রতি বছরে প্রতি জনে যদি 2টো করে জামা অর্ডার দেয়, তাহলে পরে এবার 365কে 7 দিয়ে ভাগ দাও, দেখো কত সপ্তাহ দাঁড়ায়। বুঝতে পেরেছি, তোমার হিসেবে যে তুমি খুব দুরস্ত তাই বুঝতে পেরেছি। কিন্তু আমি বলছিলাম কি, যে সংসারের সমস্ত পুঁজি দিয়ে ঝুঁকি না নেওয়াই ভালো হতো না? ওহে ব্রাদার, নো রিস্ক নো গেইন। ঝুঁকিটি না নিলে লাভ নেই। আর মাছিমারা কেরানি ব্যবসার কি বুঝবে? হ্যাঁ, কি বল কেসটা? আর চাকরি চাকরি চাকরি, গোটা দেশটা আবার উচ্ছন্ন গেল। আরে এই করে তো আজ আমাদের এই অবস্থা। থামো থামো দাদা, থামো থামো। উফ, আমি অসবাট কোম্পানির কেরানি, আমার কাছে এসব ব্যাপারে আদার ব্যাপারের মতন। তুমি তোমার হিসেব করো, আমি খুড়ি মাসের কথা বলে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও তাই যাও। কেসটা দাদা, আরে দেখবি এবার কিরকম ম্যানেজ করতে পারি, বুঝলি? বিড়িতে দেখি দাদা, তুমিও যেমন দাদা, নরেন্দা হিসেবের কি বুঝবে? বলে এর মারপাচ আমারই মাঝে মাঝে ধোকা লেগে যায়। কই 200 টাকা হিসেবটা বার কর, বার কর, বার কর। দাদা, আমি একটু জল খেয়ে আসছি। হ্যাঁ, মানে ওই হিসেবের মরুভূমিতে ঘুরে ঘুরে আমার গলাটা কেমন কাঠ হয়ে গেছে। আমি এক্ষুনি এলুম বলে দাদা। শান্তা, শান্তা, এই যে শান্তা, 1 গ্লাস জল খাওয়াতে পারো? বাবা,
দিনের মধ্যে যে কতবার জল খাচ্ছে তার ঠিক নেই। কাল থেকে জলের কোজাটা বাইরের ঘরে রেখে না না না, দোহাই তোমার শান্তা, ওইটি করো না। এই জল খাওয়া ছুতো করে দাদার হিসেবেও যেমন একটু ফাঁকে দিতে পারি, তেমনি তোমার মুখ দেখে একটু প্রেরণাও পাই। এই হতভাগা বেকারের সেইটুকু তার বাদ নাই বা সাধলে শান্তা। ওই জানে বাবা, যা ভালো বুঝে করুক। ও বরং একটা চাকরি বাকরি দেখে নিক। আর কল্যাণীও তো বসে আছে, সেও তো একটা চাকরি করতে পারে। আমার মেয়ে করবে চাকরি? কি বড় মানে, সে রোজগারে অন্য আমার গলা দিয়ে গলবে না। না, আমি বলছিলাম টাকা পয়সা নিয়ে ছিনিমিনি, অবনীকে তো আমি চিনি। তার সংসার সে বুঝেনি। বেটা ছেলে বড় হয়েছে, তার নিজের ভালো মন্দ সে যদি না বুঝতে পারে তাকে বোঝাবে কে? একটা ধুতি একটা পাঞ্জাবি আর্জেন্ট। আর্জেন্ট একটা পাঞ্জাবি আর ধুতি। আচ্ছা হ্যাঁ, গণেশ ব্যানার্জি। গণেশ ব্যানার্জি। অর্ডিনারি। অর্ডিনারি। দুটো শাড়ি। দুটো শাড়ি। শোনো, বৃহস্পতিবারের মধ্যে চাই কিন্তু। আচ্ছা হ্যাঁ, যাও। সুধা, দাঁড়িয়েছিলাম তোমার জন্য, তুমি আসবে বলে। সত্যি? আর যদি না আসতাম? দাঁড়িয়ে থাকতাম, এমনিতে তো কতদিন দাঁড়িয়ে থেকেছি। খুব রাগ করেছো না? কতদিন আসুনি বলো তো? কি করে আসি বলো? শেষ পর্যন্ত একটা ব্যবসা নিয়ে নেমে পড়লাম, বুঝলে? তারই ধাক্কা সামলাতে ধরো। সে আবার কবে থেকে? কি ব্যবসা? কি জানি বাবা, তুমি আবার শুনলে খুশি হবে কিনা। মানে ওই এটা, ওই ধোবিখানা, তার সঙ্গে দর্জির দোকান। তুমি হাসছো? মামা শুনে কালি না তোমার কাছে ধার করতে ছোটেন। ও, তা তোমার মামা আর মামি কোথায়? তার ছেলে পুলে ধরে সারা শব্দ পাচ্ছি না। সবাইকে নিয়ে নেমন্তন্নে গেছেন। ও, তুমি তো তাদের সঙ্গে দেখা করো, এইটুকু বলার জন্য তোমাকে ডেকেছি। কেন? তুমি আসছো না, তারা ভাবেন তুমি এড়িয়ে পালাচ্ছ। কেন? কেন তারা এই কথা ভাবেন? তোমার সম্বন্ধে ভাবতে আমি তো তাদের বারণ করে দিয়েছি সুধা। কিন্তু আমি যে তাদের বলগ্রহ, এটা যদি তুমি বুঝতে না পারো, কোনো কুলে যার কেউ নেই। সুধা, বলো। আর বেশি দিন নয় সুধা, আর বেশি দিন নয়। শুধু ব্যবসাটা একটু ম্যানেজ করে নি, তারপরে লক্ষ্মী ছাড়া অবনী মুখুজ্জের হবে লক্ষ্মী লাভ। কত যে ভেবেছিলাম তুমি লেখাপড়াটা চালিয়ে যাবে, অন্তত বিয়েটাও পাশ করবে, আর আমিও আস্তে আস্তে সব গুছিয়ে নেব। কিন্তু কিছুই হলো না, সবই পিছিয়ে গেল। আশা আমার এখন হারানি সুধা। রোজ তারা এসে হানা দেয়। যখন এই নিষ্ঠুর শহরটায় সবাই ঘুমিয়ে পড়ে, তখন অন্ধকার ঘরে বসে আমি আমার ছোট্ট সংসারটি পাতি। কত স্বপ্ন, কত আনন্দ, কত আশা, কিছুই আমি ব্যর্থ হতে দেবো না সুধা, ব্যর্থ হতে দেবো না। শুধু তুমি আমাকে একটু গুছিয়ে নিতে দাও। এই দেখুন, আলমারি একেবারে খালি, মানে কোনো খদ্দেরকে জামা কাপড় দিতে পারছে না। ওই ধোপাটার অসুখ করে গিয়ে বড্ড মুশকিলে পড়েছে, বুঝলেন? তা তো বুঝলাম মশাই, কিন্তু কাপড়টা কখন পর সেটা বলবেন তো? ওই লোক গেছে, লোক গেছে। পাল্টান মশাই। আগে সে আর বলতে, একবার তবে- সব ম্যানেজ করে ফেলেছি, কিছু ঘাবড়াবেন না, বুঝলেন? কিছু ঘাবড়াবেন নেই, মানে আমি সমস্ত বন্দোবস্ত করে রাখুন। ওই কিরে, বেটা দেখা পেলি? লাপাত্তা। সে কি রে? ওদের যেখানে যত আড্ডা ছিল সব দেখেছি, কোথাও পেলাম না। আরে বেটা, বড় বড় গোপ ছিল, চিনতে পারলি না? কি বলবো দাদা, রাস্তায় গোপ দেখেছি আর তেড়ে গেছি, কিন্তু কোথায় কে? আচ্ছা, কেসটা? হ্যাঁ বেটা তো গোপ কামিয়েও ফেলতে পারে। হ্যাঁ, এখন কি মুশকিলে পড়লাম বলতে কিনা, কি করে কি ম্যানেজ করি, মহা মুশকিল। কল্যাণী, সব বোনাস হয়ে গেছে রে।
কি হলো দাদা? আরে ধোবিখানাটা বেশ জমে উঠেছিল, কিন্তু ধোবি বেটা যে এক গ্লাস কাপড় নিয়ে কোথাও উদা হয়েছে তার আর পাত্তাই নেই। তাহলে এখন কি হবে? তাই তো, না একবার ভালো করে খুঁজে দেখি। কি হবে মা এখন? ভগবান জানে, তোদের সংসার তোর আর বুঝে নেই। কিন্তু তুমি শক্ত না হলে শক্ত হবার আর আছে কি বল? মা, নরেন্দ্রকে একবার ডেকে পাঠাবো? আবনি আছো? আবনি? ওই নরেন্দ্র এসে গেছেন। মা, নরেন্দ্র এসেছে। শোন, আমি যাচ্ছি, তুই নরেনের জন্য রান্নাঘরে গিয়ে এক কাপ চা কর। শান্তা, ভালো দেখে একখান শাড়ি পরে আয়। কেন মা? যা বলছে তাই শোন না। মেয়ে ছিঁড়ি হয়েছে দেখো না, চুল বাঁধা নেই কিছু নেই। যা, হাত মুখ ধুয়ে ভালো করে চুল চুল বেঁধে একখানা ভালো করে শাড়ি পরে আয়। আর নরেনের জন্য চা তুই নিয়ে আয়। চেঞ্জ থেকে কিছু খবর পেলে নাকি আবনি? আরে কিছু না, ওটা একটা গোলক ধরার ধোঁকা। আর তোমার সে জাতীয় ব্যাংক, ওরা তুমি আশা দিয়েছিল? হ্যাঁ, এখন সকলকে নিরাশ সর্বশান্ত করে একবার লালবাতি জেলে বসে আছে। একটা কথা মনে আসছে খুড়িমা, কিন্তু বলতে সাহস পাচ্ছি না। সব খুলে বলো বাবা। নয় আমি কি করে এদের বাঁচাই, মান সম্ভব বজায় রেখে? কাচ্চা বাচ্চা দুটো মেয়ে দুটোকে নিয়ে আমি কোথায় যাই, কি করি? সেই কবে 10 বছরের মেয়ে এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম, সেই থেকে আজ পর্যন্ত চলে পুড়ে খাওয়া হয়ে গেলাম বাবা। আর আমি পারি না। আমাদের অফিসে স্টেনোটাইপিস্টের অসুখ করেছে, মাসিক ছুটি নিয়েছে, এখন একজন লোক দরকার। আমি বলছিলাম কি, কল্যাণী একটা দরখাস্ত করুক না? অবনী, তুমি কি বলো? হ্যাঁ, নিশ্চয়ই। আরে নিশ্চয়ই কল্যাণী যদি আপাতত পেয়ে যায় চাকরিটা, তাহলে আমি একটু দম নেবার সময় পাই, তারপরে সবটা ম্যানেজ করে নিতে পারবো। কল্যাণীর কাজটা হয়তো খুব অসুবিধা হবে না খুড়িমা, টাইপের স্পিড তো খুব ভালোই, তার উপর স্টেনো, হয়তো ফাঁকা ব্যবস্থা হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত আমার কপালে এও ছিল বাবা। থামো, তোমার সমস্ত আজেবাজে কথা রাখো দিবনি। হ্যাঁ, তোমার কপালে আমরা খালি শনি গ্রহ। কল্যাণী না হয় দিন কত চাকরি করুক না, তারপর নরেন বুঝলে, আমি ভাবছি কি যে একটা কাপড় কাছে কল বাড়িতে কিনে এনে নিজেই উঠে পড়ে লেগে যাবো, বুঝলে? ওই জোচ্চুর বেড়াতে একবার দেখে নিতে তুমি হবে। থামো আবনি। খুড়িমা, তাহলে কল্যাণী একটা দরখাস্ত করে দিক। সেই তোরা একজন লোক নেবে বাবা, অবনি কি নিক না? তা কেমন করে হবে? কাজটা যে মেয়েদের। কি দরকার মেয়েদের কাজ করবার? কত তো ছেলে রয়েছে, নিক না। মেয়েরা কাজ করছে বলি তো ছেলেরা কাজ পাচ্ছে না। তা হয় না খুড়িমা, আপনি কল্যাণী সম্বন্ধে একটু ভেবে দেখুন। খুড়িমা, না নরেন, সর্বনাশের সামনে দাঁড়িয়ে আর আমি ভাবতে পারি না বাবা। তুমি পরে বলবো। নরেন্দা কি বললে মা? সে কি বলবে তাকে তুমি জানো না বাচ্চা? দাদা, কিছু টাকা না হলে তোর উপায় নেই, বাড়িতে আজ কিছুই নেই। দেখি যদি কোথাও টাকা ধার পাওয়া যায়। হ্যাঁ রে, তো সেই দরখাস্তটা কি হলো বল দেখিনি? বাদ দাও, মাকে কি বলবো সব কথা? হবে না বললে এমনি হবে না। না, এত বড় একটা সুযোগ, কোনো কিছু ম্যানেজ করার ক্ষমতা নেই, খালি ঘরে বসে বসে হুমকি, যত সব। মা, এই যে, আচ্ছা কেন তুমি শুধু বাগড়া দিচ্ছ বলো দেখিনি? হ্যাঁ, এমন সুন্দর একটা চাকরি নিয়ে করতে চাকরি আর তোরা বসে বসে খাবি, তাহলে তো লজ্জা শরম নেই? সেদিন অতগুলো টাকা কোথায় না কোথায় নষ্ট করতে এই সর্বনাশ ডেকে আনলি, সেগুলো থাকলে আর এমন ভালো হয় না। দূর দাও, তবে মরো সবাই না খেয়ে। মা, উমা, খেতে দাও। উমা, মা, খিদে পেয়েছে, খেতে দাও। উমা, উমা খিদে পেয়েছে। কিছু তো নেই মা। উমা খিদে পেয়েছে। মা, মা খিদে পেয়েছে। উমা। বাবা, যা হোক। আরে দূর আর বলিস না, বেকার দেখলে পরম বন্ধুরাও ছুটে গিয়ে ট্রাম বাস ধরে, কোথাও পেলাম না। শেষ পর্যন্ত নরেনকে অফিস থেকে পাকড়াও করে তবে ধার করতে হলো। সংসারী এনে তো দরখাস্ত,
নরেন একবার টাইপ করে পাঠিয়ে দিচ্ছে, ওটা সই করে রাখবি, বুঝলি? নরেন কাল সকালে এসে নিজে বলেছে। মা, সই করবো মা? যা খুশি তোর কর, আমার যেমন কপাল। এও হলো মা, ঘরের মেয়ে বাইরে যাবে রোজগার করতে। তবে সতী ধর্ম কোথায় বজায় রইল মা? মান ইজ্জত, বংশের মান সম্ভ্রম কিছুতে বাকি রইল না। আমার কিছুতে রইল না। উফ, এ কি ঘোর করি মা। কল্যাণী, হলো? আরে, আমি যে তোমার জন্য অপেক্ষা করছিলাম নরেন্দা। তাহলে চলো, প্রথম দিনের অফিসে একটু তাড়াতাড়ি যাই ভালো। আচ্ছা, আসছি। তবে রাবণী, তোমার খবর কি? এই যে কর্মখালির বিজ্ঞাপন দেখছি। মা আসি, শোন, দরজাটা লাগা। সতীর বাচ্চা? হ্যাঁ, শুনেছি তিনি মাত্র 14 বছরের মেয়ে ছিলেন। সতী ধর্ম কি সহজ না? এ পারে শুধু সেই মহাপুণ্যবতীরা। তুমি নাকি শেষ পর্যন্ত পুড়ে মরেননি? নিচে কথা, এসব শত্রুদের বানানো কথা। তোমরা লেখাপড়াই শেখো আর চাকরি করো, এই দুটো পায়ের মূল্যর কাছে সে অতি তুচ্ছ। আমার মনে নেই, মানিক নেই, কল্যাণী, শুধু ছিল এই ধনটুকু। আজ তোর হাতে দিলাম। কই কল্যাণী, হলো? বিধবার জীবনে এই পা দুটোর চেয়ে বড় আশ্রয় আর কিছু নেই কল্যাণী। জানি না, সব বুঝি। বিধবা হয়েছে তোর কত দুঃখ, কত জ্বালা। আমার কোনো দুঃখ নেই মা, আমার জন্য তুমি একটুকু ভেবো না। দেখো না, তোমার আর একটা ছেলের মতন আমি সব দুঃখ ঘুচিয়ে দিলে প্রথম দিনটাতেই দেরি করে দিলে। যাই মা। আরে, চাকরি বাকরি খবর কিছু এলো? ব্যাপার কি সুধা? কি ব্যাপার? আস্তে কথা বলো, দুপুরে মামিমা ঘুমো। তা নয় হলো, কিন্তু তোমার এই ভীষণ জরুরি চিঠিটার মাথা মুন্ডু তো কিছু বুঝতে পারলাম না। তোমার মামা কিসের ব্যবসা করছেন? আমাকে নিয়ে। এতদিন ওদের গলগ্রহ হয়েছিলাম, তারপর হঠাৎ আমার আদর বেড়ে গেল। ভালোই তো হলো। আমি অবাক হয়ে ভাবতাম মামা মামির হলো কি। তারপর একদিন জানতে পারলাম মামা একজনের সঙ্গে আমার বিয়ের চেষ্টা করছেন। তারপর? ভদ্রলোকের বয়স হবে 30-32, অনেক টাকা করি আর সম্পত্তির মালিক, আর তার আর কোনো ভাগিদারও নেই। আর ভদ্রলোকের একটা সামান্য রোগও আছে, সেটা থাইসিস। কি বলছো কি সুধা? আস্তে। তোমার মামা? হ্যাঁ মামা,
সেদিন আড়ি পেতে তাদের ব্যবসার হিসেবটা আমি শুনে ফেলেছি। এর মধ্যে আবার হিসেব কিসের? হিসেবটা হলো, ভদ্রলোক তার বেশি দিন বাঁচবেন না। আমি বিধবা হয়ে তার বিপুল সম্পত্তি নিয়ে আবার ফিরে আসতে হবে মামার কাছে। আর আর মামা ছাড়া কেই বা আছেন আমার না অভিভাবক? না সুধা, না, এ হতে পারে না সুধা, এ অসম্ভব, এই ষড়যন্ত্র, এ একটা। বলো বলো, এখন আমি কি করবো? সুধা, আমার ব্যবসাটা ফেল করে গেছে সুধা, কিন্তু যে কোনো রকমই হোক চাকরি এবার একটা আমি জোগাড় করবই। আমি তো তোমাকে গ্রহণ করেছিলাম সুধা, তোমার দাদার মৃত্যুর সময়। তারপর 2 বছর কেটে গেছে। জানি সুধা, জানি, কিন্তু আর কিছুদিন তুমি অপেক্ষা করো লক্ষ্মী। আর কতদিন? সুধা, অপরের মুখে গেলি কোথায়? মামিমা ডাকছেন, আমি যাই। আপনি হঠাৎ? ইয়ে, মানে তোমার হাতের একটু চায়ের জন্য মনটা আমার তখন উন্মনা হয়ে উঠলো শান্তা। বুঝেছি, পকেটে পয়সা ছিল না তাই। ছি 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 ছি, তুচ্ছ পয়সা। শান্তা, আমি বেকার বলে আমার মনকে তুমি আমলই দেবে না? কেমন একটা আগ্রহ ব্যাকুলতা, একটা বিরহ বিদুর ঔদাসীন্য, একটা ঘন নিবিড় ক্লান্ত মন্থর মানে ইয়ে একটা। তুমি আবার এখানে জ্বালাতে এসছো? না দাদা, মানে ইয়ে, মানে দাদা, দাদা আবার এখানে এসে জ্বালাতে? এই নিঃশব্দে একটু চা খেয়েই চলে যাবো দাদা, আপনাকে বিরক্ত করবো না। দাদা বুঝলি, হ্যাঁ, মানে ব্যবসাটা বোধহয় আমাদের একটু ভুল হয়েছে। ভুল একেবারে ভুল। 365 দিনের বছর তাকে 2 দিয়ে একবার গুণ করে 7 দিয়ে একবার ভাগ করে। 365 দিনের বছর, 365 দিনের বছর। অর্থনীতিতে কবার দিয়ে ফেল করেছি? 2 বার। কিন্তু দাদা সুযোগ পেলে আমি আরো বার করে ভালো করে ফেল করতে পারছি। কেষ্টা দাদা বিড়ি দে। কেষ্টা, দাদা তোর যদি বিয়ে করে ফেলি? এ সোনার দেশে ওটাই সবচেয়ে সহজ দাদা। ওর কাছে, হ্যাঁ দাদা, ওর কাছে চাকরি বলো ব্যবসা বলো কিচ্ছু লাগে না। তারপর বিয়ের পরে? হ্যাঁ, অদূরে গিয়েও না দাদা, অদূরে গিয়েও না। ওরে বাপরে, আমার দাদা ওই বিয়ের ইচ্ছেটাই পর্যন্ত। না কেষ্টা, দাদা ভেবে চিন্তে মতলব ঠিক করতে হবে, বুঝলি? হ্যাঁ দাদা। তুই যা যা যা, হ্যাঁ বুঝলি, যা। না না, এই হয়ে গেল দাদা। আমি যাচ্ছি দাদা। দাদা ভেবে একটা মতলব বেরোলে তখন অভাগে কেষ্টকে মনে রেখো দাদা, ভুলে যেও না।
অবনী, অবনী, কি রে শুয়ে গেল রে? খারাপ হয়ে তো? না না, চাপলে হবে না, শরীর মন তো দুই খারাপ, আমি বেশ বুঝতে পারছি। আর হবে নাই বা কেন, মেয়েগুলোর পর্যন্ত চাকরি হয়ে যাচ্ছে, তোর আর কিচ্ছু হলো না, সবই কপাল, বুঝলি না? হ্যাঁ রে, সেদিন দেখলাম এখানে চিঠি এলো, তুই খবর টবর পেলি? না না মানে দেখলাম তো চিঠিখানে এলো, খুলে বল না বাপু। তো কিছু না। ওই তোরা ছবা কাটা কাটা কথা বলা, ওই জন্য তো কিচ্ছু হলো না। বলি বাড়ি থেকে চিস্টোতে দেবে নাকি? তখন থেকে খালি গ্যাজর 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 করছে। বলো কেন বাড়ি থেকে বেরিয়ে যাই, চাকরি কি তোমার জন্য তৈরি করে আনবো? উমা, দেখো দিকে কাণ্ড। হ্যাঁ তাই কর, সংসার চালা। বংশের মান মর্যাদা মাথা পা দিয়ে মেয়ে চাকরি করে খাওয়াচ্ছে, তা তো পেট ভরে না, আবার চটপট করে কথা বলতে লজ্জা করে না তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে জ্বালিয়ে দিলে, বাপরে বাপ, 600 বছর বছর। আরে হলো কি? বসে বসে তোমার হাড় ভাঙা খাটুনের অন্ন ধ্বংসাচ্ছি, হবে আবার কি? মায়ের সঙ্গে ঝগড়া লাগিয়েছি বুঝি? চলো ঘরে চলো, ভালো কথা আছে। তুই পথ খাবি নাকি? এ রাস্তার সামনে দাঁড়িয়ে একটা কাণ্ড বানাবে না, তোমার পায়ে মাথা ফুটে আমি মরবো। চলো চলো ঘরে চলো, চলো। বসো, আমি আসছি। দাদার সঙ্গে আবার কি হলো মা? কি আবার হবে? আমি শুধু জিজ্ঞেস করেছিলাম চাকরি কি হলো, বাস রেখে টন ঘর ছেড়ে বেরিয়ে গেল। ওতে যখন সে চটেই যায় তখন চটাও কেন মা? তুমি তো জানো না আজকাল চাকরির কত বাজার খারাপ। তাই না, তোমার নামাবলি, শান্তার শাড়ি, নীলু বিলু জামা, কি হবে গো, এত খরচ করে ফেললি? সংসার মাইনে বেড়ে গেছে মা, 25 টাকা। যাই এবার দাদাকে দেখে গিয়ে। তুমি শুয়ে শুয়ে চা খাও, আমি তোমার মাথা টিপে দিই। ওরে বাস রে, সারাদিন অফিসের হাড় ভাঙা খাটুনি কেটে এসে তুই আমার মাথা টিপতে বস, ওদিকে মা এসে মাথাটা আমার আস্ত খেয়ে ফেলুক আর কি। বল বল, তোর খবর বল। এই না, কি রে ছুটি, জামা কাপড় কার? তোমার। তুই তোমাকে বাড়িতে টিকতে দিবি না? এই মাস থেকে চাকরিটা আমার পাকা হয়ে গেল, আর 25 টাকা করে মাইনেও বেড়ে গেল। তুই এতগুলো টাকা আমার জন্য তুই খরচা করে ফেললি? হঠাৎ আজ তোমার জন্য কিছু কিনতে ছিল দাদা, আজকের দিনে খরচের কথা তুলো না। মাইনে বেড়েছে তো, জয় হোক। বেকার অবনী মুখছে, আজ তোকে দুহাত তুলে আশীর্বাদ হচ্ছে। একদিন আমার বন্ধুদের নেমন্তন্ন করে খাওয়াতে হবে দাদা। ভালো কথা, খুব ভালো কথা। কই একটা কাগজ পেন্সিল দে, লিস্ট করে ফেলি। প্রথম নম্বর ধর গিয়ে নরেন চাড়ুচ্ছে, তারপর কি বল? যাও, আমি বলছিলাম আমার মেয়ে বন্ধুদের কথা। হ্যাঁ, নরেনকে নিমন্ত্রণ করবি না? আচ্ছা তোদের বন্ধুত্ব না হয় ছিলই কাজ, কিন্তু তোদের অফিস ইউনিয়নের মহামান্য সেক্রেটারি সে, তাকে নিমন্ত্রণ করবি না? আপনি আছো? আরে আছি আছি, 100 বার আছি, নিশ্চয়ই আছি, শিগগির এসো। সামনাসামনি এসে গেলে বাদ পড়বার কোনো চান্স থাকবে না। দাদাকে কি মা, আমার অফিসের বন্ধুদের একদিন নেমন্তন্ন করে খাওয়াতে হবে, কালই ব্যবস্থা করে ফেলো না। আরে অবনী মুখুজ্জি থাকতে তো ভাবনাটা কি বল না, তোর কি কি তাই বল না। কোরমা, কালিয়া, কোপ্তা, কাবাব, কাটলেট, 1 মিনিটে সব ম্যানেজ হবে। সব ভন্ডুল করে দেবে। তাতে এক কাজ করো, শান্তাকে ভাত দাও, ও দরকার মতো ফর্দ করে দিই। কি পারবে না? কি পারবো না কেন, ও সব পারে বাবা, এমন লক্ষ্মী মেয়ে আর হয় না। ব্যাস, তাহলে কালকে বাজারটা ম্যানেজ করে ফেলি, কি বল? কল্যাণী আর আমি নেমন্তন্ন সেরে আসি। বেশ, কল্যাণী তৈরি হয় না? অবনী ভাগ্যবান, আমি হতভাগা অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, গ্যালাক্সি স্কোয়ার ফাঁকা হয়ে গেল। যাকে সেসব কথা, অসবার্ট কোম্পানি দিন দিন তোমার কদর বুঝুক। বড় সাহেবের পার্সোনাল স্টেনো মিস এলেনার যে মাইনে পেত, অচিরে তোমার কপালে সেই মাইনে জুটুক। ওই রাম ধনুকের স্বপ্ন আঁকা, ওই রাম ধনুকের স্বপ্ন আঁকা, প্রজাপতির পাখা পাখা
মাখা যে ওই দোল দুলিয়ে যায়, দোল দুলিয়ে যায় ওই রাম ধনুকের স্বপ্ন আঁকা। আশায় রাঙা পলাশ ফুলের মন ভরে না তাই, মন ভরে না তাই ওই রাম ধনুকের স্বপ্ন আঁকা। বলে আমার রূপের আলো তোমার সুরের চেয়ে অনেক ভালো, আমার প্রাণে যেজন শুধু অবাক চোখে চায়, আমার প্রাণের রংমহলের পথে খুঁজে পায়, শুধু সেই তো আমায় পায় ওই রাম ধনুকের স্বপ্ন আঁকা। প্রজাপতির পাখা তবু থামায়নি তো গান, প্রজাপতির পাখা তবু থামায়নি তো গান, আজ সুরে সুরে ভরা যে ওই প্রাণ থামায়নি তো গান। বলে রূপ যে তোমার জানি আমি, আমার সুরের চেয়ে অনেক দামি, সুরে শুধু থাকে আগো, সুরে শুধু থাকে আগো, রূপ যে ক্ষণিক পায়, রূপ তো পুরাই গান যে হৃদয় চিরদিন গায়, চিরদিনই গায় ওই রাম ধনুকের স্বপ্ন আঁকা। সর্বনাশ হয়ে গেছে নরেন্দা। কেন? দাদা সকাল থেকে দেখানি। অবনী তাহলে ভালোই ম্যানেজ করছে দেখি। এখন কি হবে? কি আর হবে, এবার আমাকেই ম্যানেজ করতে হবে। শিক্ষিত একটা মারি আমার শিক্ষার মাথায়, আরে পোড়ার মুখি নেমো খারাপ মেয়ে কোথা খায়। বলি তোর কি এতটুকু কৃতজ্ঞতা নেই? তোর দাদা মরে যাওয়ার পর থেকে মামা এতদিন ধরে খাওয়ালো পড়ালো, আর তার বিরুদ্ধে যোগ সাজর। পোড়ার মুখে কোথায় নেই কেন? আর 7 দিনের মধ্যে উনি যদি আমার না নিয়ে যান, তাহলে তাহলে আমি নিজেই চলে যাবো। চলে যাবো? তুই যাবি কার চুলোয়? জানে না এত বড় বুকের পাটা। চোখে তো তোকে ঘরে বন্ধ করে রাখ। বন্ধ করে রাখো, ওকে ঘরে বন্ধ করে রাখো। ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন বলছি। 2 বছর আগে আমি তো গ্রহণ করেছি, ও আমার স্ত্রী। আমি আজ ওকে নিয়ে যাবো। নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো। নিয়ে যাবো ওকে? হ্যাঁ নিয়ে যাবো। যারা আমি থানায় খবর দেবো তার আগে আমি সেখানে যাচ্ছি। নিজের স্বার্থ সিদ্ধি আর এই অসহায় মেয়েটা সর্বনাশ করবার জন্য কত বড় আপনার ষড়যন্ত্র, সেটা আমি আগেই সেখানে গিয়ে জানিয়ে আসছি। ষড়যন্ত্র? হ্যাঁ হ্যাঁ ষড়যন্ত্র, জঘন্য ষড়যন্ত্র। তার সাক্ষী প্রমাণ চিঠি কোনোটারই অভাব হবে না। আজকে একটা মরণাপন্ন যক্ষা রোগীর সঙ্গে আপনি বিয়ের বন্দোবস্ত করেছেন। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি সমস্ত খবর জোগাড় করে নিয়েছি। চলো সুধা, চলে এসো। দাদা, তোর বৌদি। বৌদি? হ্যাঁ হ্যাঁ, তো বৌদির এই চিঠিটা পেয়ে আজ সকালে চলে গেছিলাম। পরে দেখ, সব বুঝতে পারবি। খুব অবাক হচ্ছে না? বিন্দু মাত্র না, তোমাকে আজ 25 বছর দেখছি তো। দাদা, তা এখন বল, এবারে তোমাদের থাকবার জায়গা হবে না বেরিয়ে যাবো? দেখি এর কথা তো আগে কখনো বলনি দাদা। তুমি একটা স্টুপিড, একটা কিম্ভূত, একটা শুয়ার, একটা বাঁদর, একটা গাধা, একটা মানে কত বিচিত্র তুমি। এই কথাটা আমাকেও বলনি? আরে না না, ভেবেছিলাম তোমাদের দুজন কি বলবো, বুঝলে? তাই বলি বলি করে আর বলা হয়ে ওঠেনি, বুঝতে পারলে? ভেবেছিলাম একটা চাকরি পেলেই ম্যানেজ করে ফেলবো, কিন্তু আজ সকালে চিঠি, শেষ পর্যন্ত মামার সঙ্গে লড়াই করে ওকে এখানে নিয়ে আসতে হলো। বেশ করেছি। তুই বিপদে না ঘুরতে যাচ্ছিল বলো তো? তা তো বেশ করেছি, এখন অনেক হাঙ্গামা বাকি আছে, রেজিস্ট্রি, বিয়ে, সাক্ষী সব লাগবে, বুঝতে পারলে? অবশ্য সুতরাং মেশো আমাকে সাহায্য করবেন বলেছেন, বুঝলে? আমি সাক্ষী দেবো। কিন্তু মা? সে আমি মাকে বুঝিয়ে সুঝে রাজি করে নেবো এখন। আজ যেমন কি আনন্দ হচ্ছে দাদা। বৌদি, আরে তুমি তো কিছু বলছোই না। বলবো কি করে, বলবো কি করে? তোমরা ভাই বোনে কিছু বলতে দিচ্ছ যে বলবো?
চলো বৌদি, মাকে প্রণাম করবে, চলো। দাদা, নরেন কেমন যেন বুক ঢিপ ঢিপ করছে। গাধা, 2 বছর আগে যাকে তার দাদার মৃত্যুশয্যায় স্ত্রী বলে গ্রহণ করেছিলে, আজ খুড়িমা তাকে অস্বীকার করবেন? চলো। দশরথ রাজা দেবলোক নরলোকে সবে। মা, কি রে, ব্যাপার কি? মা, তোমার বউ এগোলেন, মাকে সব বুঝিয়ে বল না। আবার কি দাদার কাণ্ড? বৌদি বসো। তাহলে সত্যি বিয়ে করলে দাদা? হ্যাঁ, তবে এই শোন, মা কি বলছি রে? কি জানি, তা এত ব্যাপার ও তো আগে কোনদিন বলেনি। সে কি আর আমাকেই বলেছে খুড়িমা? এখন ভালোই ভালোই আপনি শুভ কাজটা সেরে ফেলুন। কিরকম ভালো বিয়ে বাবা, পুরুষ নেই, মন্তব্য নেই, কিচ্ছু নেই। তার কপালে যা আছে তাই হবে। আমি আর ভেবে কি করবো বলো? কপাল কপাল, সব কপালেই আমি সার বুঝেছি। যা খুশি তোমাদের করো গে বাবা। বসো মা। আরে এই করিস কি করিস? দেখো দেখো দেখো, আমার দুর্দিনের সাথী অসময় বন্ধুদের আমি যেতে বিদায় করি তো। না না কল্যাণী, শোন শোন, আরে এই দেখো 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 কি করে দেখো, আরে এই যা, ফেলে দিলি। আরে একদিন দেখেছিলাম ওটাকে বেচবো বলে। চুপ করে বসে থাকো তো। দেখো তো বৌদি, দাদার ওই ভাঙা বাস্কটা কি আছে? আর দেখো মি করতে হবে না, হরতার মা থাকবে না। দেখো তো হচ্ছে বৌদির চিঠি চিঠি আছে কিন্তু। ওরে অকল্যাণী, এই যে মনে হচ্ছে অন্য কারো ঢুকে পড়লাম রে। না 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 ভাই, নোংরা জঞ্জাল যেমন ছিল সব এনে তেমনটি করে দে। দূর, এ রাতে আমার ঘুম হবে না। এমন একটি মেয়ে আমি তো আর দেখিনি। বাবা বাবা, শুনে শুনে কান একেবারে ঝালাপালা হয়ে গেল। এই বাড়িতে যতদিন বেঁচে থাকবে ততদিন কথাটাই শুনে যেতে হবে সুধা। তুমি তো জানো না। তুমি রাগ করলে? আমি এমনি ঠাট্টা করছিলাম। কল্যাণীদিকে চিনতে কি আমার বাকি আছে? প্রথম দিনই আমি তাকে চিনেছি। সত্যি ওর এত গুণ, তবু ওর কপালটা এত খারাপ। দেখি একটা কিছু ম্যানেজ করতেই হবে। ব্যাপার কি হবে? তোমার কাজকর্মের কিছু সুবিধা হলো? হ্যাঁ, সে একটা বেওয়ারিশ ম্যানেজ করে ফেলেছি, বুঝলে? মানে একটা ইন্স্যুরেন্সের দালালি, মানে বছরে কোনো রকমের 12-14টা কেস দিয়ে ম্যানেজ করতে পারলেই একটা দেশি কোম্পানির চেয়ারে বেশ ঝাঁকিয়ে বলা যাবে। বটে? আর তাহলে তো আমাকে একটা ইন্স্যুরেন্স করাতেই হয়। হ্যাঁ নিশ্চয়ই করাবে, তুমি করাবে, কল্যাণী করাবে, তোমরা দুজনেই করাবে। কিন্তু নরেন, হ্যাঁ? তার আগে তোমাদের একটা মস্ত বড় কাজ বাকি রয়ে গেছে ভাই। বাকি? তোমাদের বিয়েটা। কিন্তু এ সম্পর্কে কল্যাণীকে এ পর্যন্ত আমি কিছুই বলিনি অবনী। তা বলা কি উচিত ছিল না? ছিল। তবে বলে ফেলো। দেখো নরেন, আমি মায়ের সঙ্গে কথা বলে আজই সব ম্যানেজ করে ফেলছি। তোমাদের ঢিলেমি বাবু আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ, কিন্তু তোমার অবস্থা কি হবে? সেটা আমার মস্ত ক্ষতি জানি নরেন, তবু ওকে ব্যস্ত হতে দিতে মন আর মানছে না। জানি সংসারও হয়তো ক্ষতিগ্রস্ত হবে ওর অতগুলো মাইনে। থাক থাক ভাই থাক, তোমার বোনের উপার্জনের টাকা তোমাদের সংসারই থাক। ওই কটা টাকার চেয়েও অনেক বড়, অনেক মহৎ একটা কিছু আমি পাবো। কিন্তু ব্যক্তিগতভাবে তোমার খুব ক্ষতি হবে। ক্ষতি? সত্যি ক্ষতি আমার মস্ত বড় হবে নরেন, কিন্তু ওকে আমি সুখী দেখতে চাই। মা, কি রে?